আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কেমন লাগে দৃশ্যটা একটু জানাবেন। আপনারা অনেকেই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকেন। হ্যাঁ, এদিকে আসুন। তো ভিডিও তৈরি করতে পারেন না। তো অনেকেই বলেন, ভাই কিভাবে ভিডিও তৈরি করব, কিভাবে কাজ করব, মাথায় আসে না। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য হবে। আর আমার পাশে আছে খোরশেদ আলম। আপনারা তাকে সকলেই চিনেন। তার একটা পেজ আছে। পেজের নাম যেন কি? এমডি খোরশেদ আলম। খোরশেদ আলম তিনি কিন্তু মূলত অ্যাডস অন রিলস সেটা পেয়েছে, বাট অনেক তার $200 মতো ইনকামও হয়েছে, কিন্তু তার টাকাটা আসলে বের করতে পারতেছে না। তো কেন পারতেছে না সেটাও আমি আজকের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি যারা নতুন কাজ করতেছেন, এই ভুলগুলো আপনারা কখনো করবেন না। যদি এই ভুলগুলো করেন, তাহলে আপনারা আপনাদের পেজটা হারাবেন বা পেজটা নষ্ট করে ফেলবেন। একটা শখের পেজ অনেক কষ্ট করে কিন্তু আপনারা সেটা বড় করেন, বা অনেক লাইক কমেন্ট করে কিন্তু একটা পেজ বড় হয়। অনেক মানুষের ভিডিওতে কমেন্ট করে কিন্তু আপনারা সেই পেজটা বড় করেন। তো এই যে খোরশেদ আলমের পেজে কি সমস্যাটা হয়েছে, আমি সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা একটু ভিডিওটা দেখেন। তো খোরশেদ আলম, তোমার পেজের যে সমস্যা, মানে কি সমস্যা হয়েছিল? ওই যে কপিরাইট ভিডিও ছাড়ছি, এর লাইগা একটা ভিডিও থেকে আমার প্রায় $80 দিয়েছে। $80 দিয়েছে, আমি তুলবো কিন্তু দেওয়ার $80 দেওয়ার এক সপ্তাহ পরে আবার আমার মনিটাইজেশন ইস্যু দিয়ে দিয়েছে। তো তার হচ্ছে যে প্রবলেমটা হয়েছে, তিনি যে কাজটা করেছে, হ্যাঁ তিনি চায়না ভিডিও আপলোড করেছে, আমি এটা বিশ্বাস করি। চায়না ভিডিও আপলোড করেছে ঠিক আছে, তবে একদম সরাসরি আপলোড দিয়েছে নাকি? হ্যাঁ, সরাসরি। সরাসরি, সেখানে কোনো এডিটিং নাই। যার শুধুমাত্র সাউন্ডটা বন্ধ করে তিনি কিন্তু সেই ভিডিওগুলো আপলোড দিয়েছে। তো যার কারণে দেখা যাচ্ছে কয়েকটা ভিডিও মিলিয়ন ভিউজ হয়েছে। 7 মিলিয়ন ভিডিও ভিউজ হয়েছে। 7 মিলিয়ন ভিউজ হয়েছে, সেই ভিডিওটাও কিন্তু তাকে ডিলিট করে দেওয়া লাগতেছে। আসলে সেখানে রিলসের ভিতরে প্রবলেম দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু কাজ চলতেছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, ভাই আপনারা ডুয়েট ভিডিও ছাড়েন আর যে কোনো ভিডিও ছাড়েন না কেন, সেগুলা অবশ্যই আপনাকে এডিটিং এর মাধ্যমে আপলোড করতে হবে। এডিটিংটা যদি সুন্দর হয়, এডিটিংটা যদি ঠিক থাকে, তাহলে আপনার ভিডিওতে আমি আশা করি কোনো প্রবলেম হবে না। এখন আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমরা নতুন, কিভাবে কাজ করব। তো দেখেন, আমি আপনাদেরকেই বলতেছি। তো এই যে খোরশেদ আলম কিন্তু নতুন কাজ করছে। হ্যাঁ। তো নতুন কাজ করতে করতে কিন্তু একটা সময় কি তিনি কপিরাইট ভিডিও আপলোড করতে করতে দেখেন তার পেজটা কিন্তু তিনি বড় করে ফেলেছে। তো নতুন যারা শুরু করবেন, যে কোনো ভাবে যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে শুরু করতে হবে। যে কোনো ভাবে যে কোনো ক্ষেত্রে আপনি যে জিনিসটা ভালো পারেন সেটা দিয়েই কিন্তু আপনাকে কাজ চালাতে হবে। এখন আপনারা নতুন, আপনারা বলেন আমি কি দিয়ে ভিডিও তৈরি করব। ভাই আমি আপনাদেরকে বলি, ভাই আপনি কি কাজটা ভালো পারেন? আপনি যদি গাড়ি চালাতে ভালোবাসেন, তাহলে গাড়ি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি রাজমিস্ত্রি কাজ করেন, আপনি রাজমিস্ত্রি কাজ নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি কৃষি কাজ করেন, আপনি কৃষি কাজ নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনি সাইকেল চালাতে পারেন। এই যে খোরশেদ আলম এই যে সাইকেল চালায়, দেখেন সাইকেল নিয়ে কিন্তু তিনি অলরেডি ভিডিও একটা শুট করেছে। এটাই হচ্ছে ভিডিও। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারাই কাজ করতে চান, কাজ করতেছেন, ভাই আপনারা অবশ্যই কাজের দিকে একটু মনোযোগ দেন। সফলতা একদিনে আসবে না, 1 বছরে আসবে না, কখন আসবে এটা আপনি বলতে পারবেন না। তো এই যে খোরশেদ আলমের যে পেজটা আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি মেনশন দিয়ে দিব, উপরে দিয়ে দিব খোরশেদ আলমের আইডিটা। আপনারা সবাই দেখে আসবেন। তিনি এখন মানে এই নিয়ে তার কিন্তু 3-4টা, মানে 3-4 বার মনিটাইজেশন চলে গেছে নাকি? হ্যাঁ, 3 বার। 3 বার চলে গেছে। তো 3বারে কিন্তু আনা সম্ভব হয়েছে। এইবারও আমি চেষ্টা করতেছি যাতে মনিটাইজটা ফিরে আসে। অলরেডি আবেদন পাঠিয়েছি। তো একটু অপেক্ষা করবে, বাট অপেক্ষা করতে হবে। তো দেখা যাক কি হয় নাকি? অবশ্যই। তো এখন কি যে ভিডিও আপলোড করতেছো কিরকম? এখন তো নিজের ভিডিও কন্টেন্ট ভিডিও আপলোড করতেছি। এখন তিনি নিজের ভিডিও আপলোড করে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে বলবো ভাই, যারা নতুন কাজ করতেছেন সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট দিয়ে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।